যে আমাদের স্টুডেন্টরা মাস্টার্স পাশ করে বেরিয়ে আসছে ভার্সিটি থেকে, কিন্তু যার ক্ষেত্রে যেমন যোগ্যতা থাকা প্রয়োজন সেই যোগ্যতা তারা অর্জন করতে পারছে না। এটা কিন্তু দুঃখজনক প্রসঙ্গ। এটার কারণটা হচ্ছে ওইখানে। সেই জন্য যদি আমাদের দেশকে এগিয়ে নিতে হয় তাহলে আমি যেমনটা স্বপ্ন দেখি এর কোনো বিকল্প নাই, কোনো সোজা সাপটা পথ নাই, আমাদের সেই পথে আগাতে হবে। শিক্ষাকে আমরা খুব সংক্ষিপ্ত অর্থে শুধুমাত্র একটা পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া বুঝি না। শিক্ষাকে আমরা বুঝবো একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ হবে। এবং এই বিকাশটা কিরকম? শারীরিক বিকাশ, তার মানসিক বিকাশ। তার মানসিক বিকাশটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দাঁড়াবো একটা দিক দাঁড়াবে তার জ্ঞানগত দিক, তার বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটবে। একই সঙ্গে তার আরেকটা বিকাশ ঘটবে, সেটা হচ্ছে তার আবেগের ইচ্ছার বিকাশ, সেটা হচ্ছে তার নৈতিকতার বিকাশ। সামাজিকভাবে বললে তার নৈতিকতার বিকাশ। দুইটা একই সঙ্গে প্রয়োজন। কারণ যদি আমরা খুব বুদ্ধিমান মানুষ পাই যে নৈতিকভাবে ঠিক নয়, তাহলে কিন্তু সে সমাজের জন্য উপকারী হবে না। তার নিজের জন্য উপকারী হতে পারে, কিন্তু সমাজের জন্য উপকারী হবে না, বরং ক্ষতিকারক হবে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের ক্ষতির কারণগুলো কিন্তু বেশিরভাগ বুদ্ধিমান মানুষরাই করে। কারণ যারা বুদ্ধি কম তারা বেশি ক্ষতি করার ক্ষমতাও তাদের নাই। যাদের বুদ্ধি বেশি তাদের যেমন উপকার করার ক্ষমতা আছে, ক্ষতি করার ক্ষমতাও তাদের আছে। এবং সে যদি নৈতিকভাবে ঠিক না থাকে তাহলে ক্ষতি করে বেশি। এবং আমাদের দেশের সমাজে কিন্তু আমরা এমনটাই দেখি। ফলে এই দুইটা দিকেই হতে হবে। এখন আমরা যদি একটা শিশুকে এই দিকে বিকশিত করতে চাই, সর্বাঙ্গীনভাবে বিকশিত করতে চাই, আমাদের হাতে কি অস্ত্র রয়েছে, আমাদের কি উপায় রয়েছে? আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমরা অনেকগুলো উপায় ব্যবহার করি। এর প্রথমটা উপায় যেটা সবাই জানে এবং সবাই এটাকেই একমাত্র উপায় মনে করে, সেটা হচ্ছে পাঠ্যক্রম। আমরা যেসব বই পড়াই এটাকেই মনে করা হয়। স্কুলে যাবে, বই পড়বে, এই তো ব্যাপার। এইসব সাবজেক্ট আছে, ওইসব সাবজেক্টে এসে পাস করবে। কিন্তু এটা একটা পার্শিয়াল, এটা হচ্ছে একটা আংশিক জানা। সামগ্রিক ব্যাপারটা তা না। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সেই পাঠ্যক্রমের পাশাপাশি সহ পাঠ্যক্রমের বিষয় রয়ে গেছে। সেই সহ পাঠ্যক্রমগুলো কি? খেলাধুলা রয়েছে, আমাদের বক্তৃতা রয়েছে, আমাদের বিতর্ক রয়েছে, আমাদের নাচ গান রয়েছে, আমাদের চিত্রাঙ্কন রয়েছে। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে শিশুর শারীরিক বিকাশ ঘটে, তার আবেগের বিকাশ ঘটে এবং অনেক ক্ষেত্রেই তার নৈতিক বিকাশ ঘটে এইসব সহশিক্ষাক্রম কার্যক্রমের মাধ্যমে। আর এতে কি হয়? আমাদের একটা প্রধান শিক্ষক বলেছেন যে ওনার স্কুলে উপস্থিতির হার এত ভালো কেন? কারণ তারা সহশিক্ষা কার্যক্রমকে অনেক গুরুত্ব দেয়। কারণ শিশুরা যেটা আনন্দ পায় সেটাতে তারা অগ্রসর হয়। এবং আমরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আনন্দের সঙ্গে শিক্ষাটাই সবচেয়ে বেশি কার্যকর শিক্ষা। তাহলে এই সহশিক্ষা কার্যক্রম স্কুলে একটা আনন্দের পরিবেশ তৈরি করে এবং এই আনন্দের পরিবেশে শিশু এনগেজড হয়, শিশু স্কুলে যেতে আগ্রহী হয় এবং তার শিক্ষাটা আনন্দদায়ক হয়ে ওঠে। ফলে শিক্ষাটা বেশি কার্যকর হয়ে ওঠে। এবং চিন্তা করে দেখুন, আমাদের এখন আমরা যারা বসে আছি প্রত্যেকেই আমাদের জীবনের একটা প্রায় মাঝামাঝি অবস্থা ক্রস করে গেছি। তা আমাদের কাছে সবচেয়ে মধুর স্মৃতি কোনটা? শৈশব। তা আমরা কেন আমাদের শিশুদের একটা আনন্দময় শৈশব উপহার দেব না? কেন আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণগুলো শিশুদের একটা আনন্দের বিষয় হয়ে উঠবে না? এবং সেটা উপায়টা করে সহশিক্ষা কার্যক্রম। আমরা ভাবতে পারি যে খেলাধুলাতে আবার কি করে নৈতিকতা শিক্ষা হতে পারে। আপনি চিন্তা করে দেখুন, যখন খেলাধুলা হয় একটা টিমে, তখন কিন্তু এই বিচ্ছিন্নতা বোধ কাজ করে না। তখন আমার টিম, আমার ক্লাসের টিম, যখন আন্ত স্কুল বিতর্ক হয়, আমার স্কুলের টিম, এই যে একটা একাত্ম বোধ, এটা অত্যন্ত প্রয়োজন। কারণ এটা হচ্ছে নৈতিকতার ভিত্তি। একাত্ম বোধ অন্যের সঙ্গে যদি আমি একাত্ম বোধ না করি তাহলে তার সঙ্গে নৈতিক আচরণ করবো কেন? সুতরাং এইটা ঘটে তার খেলার মাধ্যমে। খেলার মাধ্যমে কি ঘটে? সে শিখে কখনো জীবনে পরাজিত হতে হয়, সেটা মেনে নিতে হয়, আবার চেষ্টা করতে হবে জয়ের জন্য। এই যে পরাজয় হওয়াটাও মেনে নেওয়ার ক্ষমতা, যেটা আমাদের সমাজের অনেকের থাকে না, সেটা কিন্তু সেইভাবেই শিখে খেলার মাধ্যমে শিশু। ফলে খেলাধুলা শুধুমাত্র তার শারীরিক বিকাশ ঘটায় তা না, তার মানসিক বিকাশ ঘটায়। আপনি বলেন অঙ্কন,
তো সব বাচ্চা কি শিল্পী হয়ে যাবে? মোটেই না। কিন্তু আপনি যখন বাচ্চাকে হাতের লেখা শেখান, সেটি কি এক ধরনের অঙ্কন নয়? এটা এক ধরনের অঙ্কন। ফলে একটাকে সহায়তা করে। আপনি যদি তাকে বক্তৃতা করেন, তাহলে কি হয়? সে কথা বলতে শেখে, সঠিক উচ্চারণ করতে শেখে, সে তার সাহসী হয় তার বক্তব্যটা প্রকাশ করার জন্য, এবং সে উৎসাহী হয় তার বক্তব্য তৈরি করার জন্য পড়াশোনা করতে, খোঁজখবর রাখতে। ফলে সহশিক্ষা কার্যক্রমগুলো সবসময় কিন্তু শিশুর সামগ্রিক বিকাশে সহায়তা করে। ফলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমরা যখন পাঠ্যক্রম চালু রেখেছি, আমাদের সহ পাঠ্যক্রমিক বিষয় রয়েছে। আর কি রয়েছে? এই বিষয়টা আমরা কোথাও লেখা থাকে না, কেউ আমরা চিন্তাও করি না, কিন্তু যেটা খুবই একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে আমরা বলবো উচ্চ পাঠ্যক্রম। অনেক বিষয় আছে কিন্তু এটা বলা হয় না। এই উচ্চশিক্ষা কার্যক্রমটা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক। এটা কোথাও বলা থাকছে না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন শিক্ষক যখন ছাত্রকে পাঠদান করছেন, উনি মাত্র কোনো একটা সাবজেক্ট তাকে শেখাচ্ছেন না, এতে ওনার সঙ্গে ছাত্রের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এবং শিক্ষা সবসময় গুরুবাহিত, ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে বাহিত হয়, এর বাইরে কোনো শিক্ষাই হয় না। আমাদের অন্যান্য অনেক টুলস আছে, কিন্তু এগুলো হচ্ছে মাধ্যম, সহায়ক। মূল ব্যাপারটা জ্ঞানের প্রবাহটা এক মানুষ থেকে এক মানুষের মধ্যে হয়, এবং সেখানে শুধু জ্ঞানের প্রবাহ হয় না, সেখানে একটা আবেগগত সম্পর্ক গড়ে ওঠে ছাত্র শিক্ষকের মধ্যে, এবং সেটা তার পার্সোনালিটি বা ব্যক্তিত্বের গ্রোথের সহায়ক হয়। কারণ একটা শিশু একজন আদর্শকে কেন্দ্র করে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, এবং শিক্ষক হয়ে ওঠেন সেই আদর্শ। এটা কোথাও লেখা থাকে না, কিন্তু শিশুর বিকাশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে উচ্চ পাঠ্যক্রম। একটা বিদ্যালয় কিভাবে পরিচালিত হচ্ছে? নৈতিক নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে, একটা নিয়ম শৃঙ্খলাতে পরিচালিত হচ্ছে, নাকি বিশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, অনৈতিকতার চর্চা হচ্ছে বিদ্যালয়ে, তা শিশুর জীবনে প্রভাব ফেলে। যে বিদ্যালয় শৃঙ্খলার সঙ্গে পরিচালিত হয়, নৈতিকতার সঙ্গে পরিচালিত হয়, সেইখানে কি হয়? শিশুদের এই চর্চা হতে থাকে তার প্রাথমিক জীবনে, এবং তার অভ্যাসে পরিণত হয় এটি। এবং এটাই হচ্ছে নৈতিকতা শিক্ষার সবচেয়ে ভালো উপায়। কারণ আমি তাকে কিছু মুখস্থ করাই দিতে পারি, সত্য কথা বলিবে, কিন্তু দেখা যাচ্ছে স্কুলে এটার ব্যতিক্রম হচ্ছে, তাহলে সে এই ডাবল স্ট্যান্ডার্ডে সেটাই শিখবে সে। সুতরাং এই উচ্চশিক্ষা মানে কার্যক্রম যেটা, পাঠ্যক্রম যেটা রয়েছে, সেটাও আমাদের কিন্তু একটা হাতিয়ার প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এই সবগুলোর মাধ্যমেই একটা শিশুর সার্বিক বিকাশের সহায়ক হয়ে ওঠে। ফলে আমরা যেন আমাদের দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত রাখি, এবং শিক্ষাটাকে শুধুমাত্র বইয়ের মধ্যে সীমিত না করে ফেলি।